নরম নরম পা ব্যথা সইতে পারি না, তুমি আদর কইরা দাও গো বন্ধু মালিশ করিয়া। ও তোমার ও তোমার কোন কোন জায়গা ব্যথা গো বান্ধবী ললিতা, তোমায় আদর কইরা দিমু আমি পরাণ ভরিয়া। ও তোমার কোন কোন জায়গা ব্যথা গো বান্ধবী ললিতা, তোমায় আদর কইরা দিমু আমি পরাণ ভরিয়া। আমার নরম নরম পা ব্যথা সইতে পারি না, তুমি আদর কইরা দাও গো বন্ধু মালিশ করিয়া। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো বিষয়টা হচ্ছে, অনেক জায়গায় দেখছি মানুষ সোয়েটার পরে ঘোরাঘুরি করছে। হ্যাঁ, আমিও তো কবে থেকে ভাবছি কবে সোয়েটার গায়ে তুলবো, কবে সোয়েটার গায়ে তুলবো, কিন্তু বিশ্বাস করো সেই ঠান্ডাটাই পড়ছে না যে সোয়েটার গায়ে তুলবো। তবে এই মুহূর্তে ঠান্ডাটা না পড়াই ভালো। খুব ঠান্ডা পড়ে গেল আবার কিন্তু ওঠার একটু সমস্যা হয়ে যায়। যাদের কিনা সকালবেলায় উঠে কাজকর্ম করতে হয় খুব মুশকিল হয়, আর যাদের কিনা তৈরি খাবার হাতের সামনে পায়, কাজকর্ম করতে হয় না সেইভাবে, তাদের কোনো সমস্যা নেই বাপু। তো সেই জায়গা থেকে ঠান্ডাটা অল্প পড়াই ভালো। তবে আবার সোয়েটারগুলোর কথা ভেবে ভাবি ঠান্ডাটা পড়লেই ভালো। তার কারণ সোয়েটারগুলো তো মানে আলমারিতে কিনে কিনে জমা হচ্ছে, সেগুলোকে ইউটিলাইজ কবে করব, তাই না কি দর্শক বন্ধুরা? তো বিষয়টা হচ্ছে, টুকলি টুকলি সকালবেলায় দুধ জাল দিচ্ছে। দুধ জাল দিতে দিতে বলছে বাসনে দাগ লেগে যাবে। মানে ওই যে দুধটা জাল দিল, সেই দুধটা মানে 2 প্যাকেট, মানে ভাবো 1 লিটার দুধ একেবারে জাল দিয়ে নিল। তো আমার মনে হয় ওই 1 লিটার দুধ একেবারে জাল না দিয়ে ওটাকে ডিপ ফ্রিজে রাখাই যেতে পারে, তাই না? আর 1 লিটার দুধই বা একবারে কেনার কি আছে, তাই না? 500 করে কিনলো, তারপরে চা খেলো, আবার শেষ হয়ে গেল আবার কিনলো। বা একটা রেখে দিতে পারে, যদি কফি খায় একটু বেশি দুধের প্রয়োগ হয় তো সেক্ষেত্রে রেখে দিতেই পারে। তবে ওই জাল দিয়ে নয়, জাল দিয়ে রাখলো, ওটাকে আবার ঠান্ডা করে ফ্রিজে ঢোকালো, আবার ওখান থেকে বের করে যখন দরকার হলো দিয়ে দিল। যাই হোক, ওর প্রসেস কিছুই বুঝি না, ঠিক আছে? তো যত দিন যাচ্ছে টুকলি কিন্তু একটু কামচোর হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো দই খাচ্ছে। ভাবো এই শীতকালে, না আমি কখনোই বলবো না দই খাওয়াটা খারাপ, কিন্তু এই ঠান্ডার সময়টা টক দই দিয়ে ওই মুসলি ফুসলি বামনটারে গেলায়, মুসলি বলো কর্নফ্লেক্স বলো, ভালো লাগে ওই ফ্রিজের টক দই, তাও আবার ঘরে পাতা নয়, সেটা আবার তোমার হচ্ছে ফ্রোজেন টক দই। সেইটা কি টক হয়ে যায়, ওটা তরকারিতে দিয়ে চিলাফিলা বানালো বা কোনো আইটেমে দিল দইয়ের প্রয়োগ, সেটা ঠিক আছে, বাট বামনটাকে গেলায়। যাই হোক, কি আর করা যাবে, বামনের কপালে ওইটাই আছে। তো কেউ একজন বলেছে যে স্টিলের বাটিতে দই রাখবে না। এই মি 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 বলেছে, মেয়ে অস্বীকার করো কি করে? তো টুকলি একটা কি বলবো ওটাকে, সিরামেন্ট না কি বলে জানি, চিনেমাটি। তো চিনেমাটির পাত্রতে রেখেছে দইটা। তো তার সাথে সাথে বলছে বড় ছোটদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। আমি একটা কথাই বলবো, শেখার কোনো বয়স নাই, তাই শেখার ইচ্ছা বৃথা, তাই না না না, শেখার ইচ্ছা বৃথা নয়, শেখার কোনো বয়স নাই, তাই শেখার ইচ্ছা আজীবন থাকা চাই, তাই না? মানে আজীবন যদি তোমার শেখার ইচ্ছা থাকে তাহলে তুমি শিখতে পারবে। ও বাবা, আমাকে একটু ঠুকতে হচ্ছে, আমি নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার নয় কন্ট্রোভার্সি করাটাই কাজ, কিন্তু যার কিনা ভ্লগিং বড় বড় ভ্লগিং চ্যানেল, সে আমাকে ঠকে কিভাবে এইভাবে? হ্যাঁ, হাউ 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 সে আমাকে এইভাবে কি করে ঠকে? দিনের পর দিন আমাকে কিভাবে ঠকে? হ্যাঁ, যে সব জানতা, আমি কখনো কইছি যে আমি সব জানতাম? হ্যাঁ, নিজেই বলে, নিজেই ভাবে টুকলি সব জানতা। দেখো না, যখন বলে তখন কিভাবে বলে, হ্যাঁ সব জানতার মতনই তো বলে। তো যাই হোক, তারপরে হচ্ছে মানে কি বলবো, ফুলকপির কচি কচি পাতা বাটা, আমি এটা দেখেছি অনেকেই বাটে। ও বাবা, ও কিনা গোড়ার মালগুলোকেও কুচাইছে,
সেগুলোকে জমা করেছে সেগুলোও কিনা বাটবে। তো সেগুলো বেটে নিল, বেটে ওটাকে তোমার কি বলে, ওটাকে কি বলবো, ওই বাটাটা খাবে। সেইটা আবার অফিসে নিয়ে গেছে, কেউ নাকি বলেছে যে দিদি এটা দিয়েই তো সব ভাত খাওয়া হয়ে গেল। তখন টুকলি আবার বলছে যে আমরা খাওয়ার জন্যই বাঁচি, অবশ্যই খাওয়ার জন্যই তো এত লড়াই। আজকে এই পেটের যদি চিন্তা না থাকতো তাহলে মানুষের মধ্যে এত খাওয়ার চিন্তা থাকতো না, মানুষ এত কাজকর্ম করতে চাইতো না, হ্যাঁ, মানুষ কুঁড়ে হয়ে যেত। তোমরা ভাবো, আমরা বাঙালি কেন বলবো, সব মানুষই সকাল থেকে রাত্রি পর্যন্ত এই পেটের যে জ্বালাটা আছে সেই জ্বালাটা বোঝাই করতে হবে, সেটা চিন্তাতেই আমরা সকাল থেকে রাত্রির পর্যন্ত এর পিছনে পরিশ্রম করি। সকালে চা, তারপরে কখনো ব্রেকফাস্ট, কখনো না ব্রেকফাস্ট, তারপরে হচ্ছে তোমার হচ্ছে কি বলে, আমি তো বেশিরভাগ ব্রেকফাস্ট হয় না ওই জন্য আর কি এখন। তো যাই হোক, তারপরে যেটা বলছিলাম আর কি, তারপরে দুপুরে হচ্ছে লাঞ্চ, তারপরে ইভিনিংয়ে স্ন্যাক্স, তারপরে আবার নাইটে ডিনার, মানে তারপরে মাঝখানে টি ব্রেক। মানে ভাবতে পারছো মহিলারা কতক্ষণ রান্নাঘরে সময় দেয়? আমার মনে হয় দিনে মানে কি বলবো, ম্যাক্সিমাম সময় আমরা রান্নাঘরের এই রান্নার পিছনে কিন্তু অনেকটা সময় নষ্ট করে ফেলি। নষ্ট বলবো না, মানে রান্নাঘরে বেশি সময়টা লাগে, খাওয়ার পিছনে সময় তো দিতেই হবে, নষ্ট এটাকে বলা যায় না, কারণ ওটাকে তো আমি মিসইউজ করছি না, তাই না, ইউজ করছি। তো যাই হোক সেইটা, তারপরে হচ্ছে ওই খেয়ে বাবা কি তারিফ নাকি করেছে, যে হনু অফিসের সব মানে কি বলবো ছোট ছোট মেয়েরা বলেছে, হনু দিদি সুপার ডুপার টেস্টি হয়েছে হনু দিদি কি টেস্টি হয়েছে হনু দিদি। তো যাই হোক, সেটা বড় কথা নয়। তারপরে ফুলকপি আলু দিয়ে তরকারি করেছে। বামন তখন বলছে, তুমি আমার পাশে একটু বসো, একটু চায়ে চুমুক দি, হ্যাঁ, এক কাপেতে দুজনেতে চুমুক যদি না দি তবে কেমন করে আমরা টুকলি বামন, বলো তো দর্শকদের কাছে আমরা মনোরঞ্জনের একটা বিষয়বস্তু, বলো তো। তো যাই হোক, তারপরে ফুলকপি আলুর তরকারি করেছে এবং সেই তরকারিতে নাকি ইনি পেঁয়াজ দিতে ভুলে গেছে, তারপরে মনে করে পরে পেঁয়াজ দিয়েছে। তো একটা দিদিভাই বলছিলেন যে টুকলি যেহেতু সব কপি করে, মানে বামনের ভাইয়ের বউকে, তাহলে তার ছেলের জন্মদিন এই সমস্ত কেন কপি করছে না? আসল বিষয়টা, তার ছেলের সাথে টুকলির সম্পর্ক নেই, তার ছেলে টুকলিকে পাত্তা দেয় না। তাহলে যে পাত্তা দেয় না, যে মুখ দেখতে চায় না, কি করে তার সাথে বলতে পারো বার্থডে সেলিব্রেশন করবে? তার ছেলে যদি পাত্তা দিত তাহলে টুকলি মানে একটু মাখু মানে একটু হালকা মাখু করে খুব পাত্তা দিত, খুব পাত্তা দিত। যাই হোক, সেটা বড় কথা নয়, সেটা বড় কথা নয়। এরপর আসি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে তারপরে অফিসে গেল, অফিস থেকে এসে আজকে হচ্ছে তোমাদের স্পেশাল ডিশ দেখাচ্ছে, সেইটা হচ্ছে চাউ চাউ আর খাও। তার আগে যে অফিসে গেছিলো, যার আগে আমাদের টাটা বাই বাই জানাচ্ছে, চুলগুলো পুরো সাদা হয়ে গেছে। না, বয়সে লুকিয়ে রাখা যাবে না, বয়স কিন্তু আটকানো যায় না, যতই আমরা চেষ্টা করি, যতই আমরা মানে প্রলেপ দিয়ে চলি, কিন্তু বয়স কিন্তু হলে বয়স জ্বালান দিয়ে দেয় যে এবার তোমার বয়স হয়েছে। তো সেই চুলটাও কিন্তু উকি মারছে, সাদা চুলটা। টুকলি বলছে চুলটা ছেড়ে যাবো না ঢেকে যাবো, খুব ঠান্ডা লাগে বাইকে, খুব ঠান্ডা লাগে। তারপরে শোনো টুকলির অফিসের গল্প, চাউ করতে গিয়ে টুকলি কোন চাউটা খেতে ভালোবাসে আমাদের জানিয়ে দিল। তো রাত্রিরে চাউ হবে, আর আমিও চাউমিন না খুব ভালোবাসি, চাউ। তো যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে টুকলি হচ্ছে চাউমিন করতে করতে বলছে যে টুকলির নাকি মানে অফিসে, বুঝেছো, টুকলির ব্যাংকের লেভেলে ও তো লোন রিকভারি করে। আচ্ছা, এই ব্যাপারে একটা দিদিভাই বলেছে, এই তো কিছুদিন আগে শুনলাম ট্রুন অ্যান্ড
ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করে, হ্যাঁ। তারপরে তোমাদের হচ্ছে গিয়ে কি বলে, সমস্ত ইভেন্টের ওরা নেয়, ঠিক আছে, সমস্ত ইভেন্টের কি বলে, মানে মানে যে কোনো অনুষ্ঠানে ওরা গিয়ে সমস্ত সেটিং করে দেবে, সেই অর্ডার নেয়। হঠাৎ করে এখন ব্যাংক করে মরছে কেন? ওরে বাবা, অনেক কিছু শুনবে, বুঝতে পেরেছে। এর আগে গ্যাস ভরতো, গ্যাস ছুক করে গ্যাস ভরতো, তারপরে এই সব করতে করতে এখন ব্যাংক। কোন দিন না আর কি বলে বসবে, এই যে ও যে বলবে, এই ভয়টা আমি আর কি আতঙ্কে মরি বাবা। এরপরে আবার কি বাতেল্লা দেবে, এরপরে কি বাতেল্লা দেবে, সেইটাই আর কি চিন্তা করে আমি মরি, জানো তো দর্শক বন্ধুরা। আচ্ছা, এবার তোমাদের বলি কি বিষয়টা। সেটা হচ্ছে, ব্যাংকে নাকি ও ভাবতেই পারিনি এরকম হবে। ওর ক্লায়েন্ট, বুঝতে পারছো, ওর ক্লায়েন্ট, হ্যাঁ, ক্লায়েন্ট বলবো না কি বলবো, ক্লায়েন্টই তো বটে, তাই না? তো যাই হোক, মানে কি বলবো, একজন কাস্টমার, ক্লায়েন্ট বলাটা ভুল, কাস্টমার, একজন কাস্টমার, ওর কাস্টমার, বাট ও কিন্তু ফোন করেনি। আচ্ছা, আমরাও তো লোন দিই, আমাদেরও তো একটা লোন চলে, বাই দেবে, তা আবার ন্যাশনাল ব্যাংকে। তো কথা হচ্ছে, সেখানটায় আমাদের ব্যাংক থেকে কখনোই ফোন করে না। হ্যাঁ, ব্যাংক থেকে কখন ফোন করবে, যখন আমি দীর্ঘদিন আমার লোনটাকে আমি দেব না, মানে দীর্ঘদিন নয়, দীর্ঘ মাস, তো তখন তারা ফোন করবে। আর তাছাড়া আমাদের কাছ থেকে যে চেকটা আমরা দিয়ে আসি, হ্যাঁ, তো আমাদের অ্যাকচুয়ালি যখন হয়েছে, তো 20 বছরের এরকমই আর কি লোনের হয়েছে। লোনের এরকম হয়, বুঝলে, তোমরা কত বছরে তোমার লোনটাকে শোধ করবে, 5 বছরে না 20 বছরে না কত বছরে, 15 বছরে, এরকম মানে ভাগগুলো দেওয়া থাকে। তো যেহেতু আমার হাজব্যান্ডের যখন মানে লোনটা নেওয়া হয়েছিল, অনেক বছরই চাকরি ছিল সেই সময়, তো 20 বছরই আমরা সেই সময় সিলেক্ট করেছিলাম। এবার 20 বছর হলে তোমার লোনটা কম দিতে হবে, আবার যদি কারোর 5 বছর থাকে সেই ক্ষেত্রে কিন্তু লোনটা বেশি দিতে হয়। তো আমাদের ব্যাংক থেকে ফোন করে, এটা বলবো না ফোন করে না, ফোন করে বললে যে আপনি কার লোন নিতে চান, আপনি আরও লোন নেবেন, আপনার কি লোনের দরকার আছে, এই কথা বলে। কিন্তু কখনো এই কথা বলে না যে লোন আপনারা মানে দেবেন বা কিছু, এই সব কিন্তু কিছু বলে না। কারণ আমরা ডেটের মধ্যেই লোন দিয়ে দিই, এবং ব্যাংক থেকে আমাদের এই কথাটাই বলে যে আপনাদের মতন কাস্টমার খুবই ভালো কাস্টমার। কারণ আমাদের ব্যাংকে এরকম রিভিউ হয়, রিভিউ বলবো না, ওটাকে কি বলবো, মানে ওরা দেখতে পায় যে আমাদের রেকর্ডটা ভালো, রিভিউ কেন বলবো, রেকর্ডটা ভালো। তো যাই হোক, সেটা বড় কথা না, ওই জন্য আমাদের কার লোন নেওয়ার জন্য ভীষণ বিরক্ত করছে ব্যাংক থেকে আর কি, ঠিক আছে। তো ব্যাংকরাও তো ব্যবসা করবে। আজকে আমি একটা কথা বলি তোমাদের সাথে, ছোট্ট করে একটা কথা না শেয়ার করলেই নয়। সেটা হচ্ছে তোমাদের কি বলে, মানে সেনকো গোল্ডের মানে ভদ্রমহিলারা বাড়িতে এসে গেছিলো। আমরা কী ব্যাপার, আমার হাজব্যান্ড বলছে দেখো তো কে এসে, আমরা কী ব্যাপার, সেনকো গোল্ডের মানে একটা প্রসপেক্টটা দিয়ে বলছে, ম্যাডাম আমাদের এরকম স্কিম চলছে যে আপনি 1000 টাকা করে প্রত্যেক মাসে মানে দেবেন, তারপরে আপনার 12 মাস দেওয়ার পরে 25% কী সব অফ টপ দেবে। বাবা আমি বুঝিও নি, বোঝার চেষ্টাও করিনি, ঠিক আছে। তাই আমি বললাম সব রকম জুয়েলারি কেনা যাবে, হ্যাঁ। তাই আমি বললাম দেখো ওই পার্সেন্টেজ 25% এইসব আমি ভাই বুঝি না। 12,000 টাকা আমি বছরে যে জমাবো তাতে কি হবে, আমার লাভটা কি আছে সেইটা বলো। 12,000 টাকা জমালে কি 500 টাকা পাবো না 250 টাকা পাবো না 1000 টাকা পাবো, সেইটা বলো। তো যাই হোক, সেই সব তো বলতে পারছে না। তো বললো আমাদের আপনার যদি আমি বুঝিয়ে দিচ্ছি এই সেই পার্সেন্টেজ, আপনার যদি অসুবিধা হয় সব ঠিক আছে, ওদের কাজ ওরা করছে। তাই আমি ভাবি যে প্রাইভেট ফার্মের কী অবস্থা, হ্যাঁ, যারা কি না কি বলবো, মানে ওদের কিন্তু স্টোরেই থাকার কথা, ওদের কিন্তু বাড়ি বাড়ি ভিজিটের কোনো কথা না, বাট ওদের বাড়ি বাড়ি ভিজিট করছে, কারণ এখন কম্পিটিশনের মার্কেট। আর একটা ফ্র্যাঞ্চাইজি অবশ্যই সেনকো গোল্ড নিয়েছে আমাদের এই চন্দননগরে, এই মানকুণ্ড চন্দননগর, ওই বারাসাত গেটের ওখানে সেনকো গোল্ড অনেক জায়গায় আছে, আবার চন্দননগরও একটা ব্রাঞ্চ আছে। তো সেই জায়গাটা থেকে আমি যেটা বলতে চাইছি যে তাদের যদি পারফরমেন্স ভালো না দেখায়, তাদের কিন্তু মানে ওই স্টোরটা বন্ধ হয়ে যেতে পারে, মানে ওই দোকানটা আর কি, স্টোর কেন বলবো, ওটা দোকানটা বন্ধ হয়ে যেতে পারে।
তারপরে অন্য জায়গায় তাদের পোস্টিং করে দেবে, বিভিন্ন রকম কিন্তু ব্যাপার আছে, হ্যাঁ, চাপ আছে, সেটা হলো না। তো যেটা বলছিলাম আর কি, হ্যাঁ, তো সে আবার টুকলিকে সারপ্রাইজ করে দিল যে 1.5 লক্ষ টাকা হাম দেঙ্গে, মানে এমনভাবে বললো, আমি ভাবলাম বোধহয় টুকলি 1.5 লক্ষ টাকা লটারি কেটে গেছে। হ্যাঁ বাবু, বাবু, হ্যাঁ বাবন, বাবন, তুই 1.5 লক্ষ টাকা লটারি কেন কিনিস না রে? মানে 1.5 লক্ষ টাকা লটারি কেন কিনবি? এই তুই লটারি কাটতে পারিস না? তুই ঠেকে গিয়ে পয়সা না নষ্ট করে লটারি কাটবি। লটারি যদি কন বনেগা করোড়পতি, মানে কোটি টাকা, 5 কোটি টাকা, 500 কেন বলছি, 5 কোটি টাকা যদি জিতে যাস, 5 কোটি টাকা ইমাম যদি জিতে যাস, তবে আমরা হুল্লোড় পার্টি করব, হুল্লোড়। বামন, আমি তোমাকে ভালো বুদ্ধি দিচ্ছি, তুমি লটারি কাটো, যদি তোমার বেঁধে যায়, আর সেইখান থেকে আমাকে কিন্তু তুমি ট্রিট দেবে, খাওয়াবে, তুমি লটারি কাটো। তো এমনভাবে বলে আমি বললাম মানে কোনো লটারি ফাটারি জিতে গেছে, ও বাবা সে দেবে বলেছে, সে ভীষণ খুশি। টুকলিকে ফোন করবে, সেই ফোন করে বলছে সেই দিতে পারে না। এসব আমার মনে হয় এইসব কোনো সরকারি ব্যাংকে না, এইসব প্রাইভেট ব্যাংকে ওইসব নেয় না লোন টোন, যদিও বা ও আয়ার কাজ করে, এগুলো বানানো গল্প, তবু যদিও বা হয়ে থাকে মেবি, তবে ওই যে ওই মানে কী বলবো, বাড়ি পল্লী টল্লি তো ওইসব লোন টোনগুলো দেওয়া হয় না, যে প্রাইভেট কোনো ব্যাংকে থেকে সেই সব লোনগুলো দিচ্ছে। এবার দেখো আমাদের এখানেও গোষ্ঠী আছে, ঠিক আছে, আমাকে যদিও বা গোষ্ঠীতে অ্যাড করতে বলেছিল, আমার অত সময় নেই, তো গোষ্ঠী টাইপের আমার যেটা মনে হয়, ওই গোষ্ঠীতে যেরকম টাকা দেয় তারপর সুদ দিতে হয়, ওই রকমই কোনো সিস্টেম। এবার গোষ্ঠীতে দেখবে অনেক সময় অনেকে টাকা দিতে পারে না, যারা নেয় তাদের তো পয়সার জন্য, মানে অভাবের জন্যই তো নেয় লোন টোন, তো দিতে পারে না, তখন কিন্তু মানে কল করা হয়, যা হয়, আমার মানে ওই রকমেরই কিছু। তো যাই হোক, তো এটা পেয়ে গেছে, বলছে আমাদের কোনো অফিসে টার্গেট নেই, হ্যাঁ, টার্গেট নেই, এটাকে কি বলা যায় বলো তো, এটা আমাদের কোনো টার্গেট নেই, তবু আমাদের পদোন্নতি হবে, বুঝেছো? হ্যাঁ, টুকলি পদোন্নতি হবে, পদোন্নতি হতে হতে দেখবে টুকলি কোন জায়গাটায় পৌঁছে গেছে, এই আমাদের 70 বুড়ি কোন জায়গায় পৌঁছে গেছে, শুধু তোমরা দেখবে, देखते रहो तुम लोग, ठीक है? टुकली कहाँ से कहाँ पहुँच जाती है, इधर से उधर, मतलब মহাকাশ में पहुँच जाएंगे वो, ঠিক আছে? পদোন্নতি হতে হতে সবই বাবার কৃপা, বাবা না থাকলে এটা সম্ভব হতো না। তারপরে ট্রেনিংটাও শেষ, ট্রেনিংটাও খুব ভালো হচ্ছে, তাই টুকলি খুব খুশি। তা কিন্তু টুকলির ওই বোন, হ্যাঁ ওই বোন কখন, ওই অদৃশ্য বোন কখন যে দেখা করলো, একজন তো খুব ভালো কমেন্টস করেছে, বলছে বিয়েবাড়িতে মনে হয় পয়সা ঝেড়েছে বা কিছু একটা ঝেড়ে সেই টাকা দিয়ে শপিং করেছে, তাই জন্য ওই কুইন বাইক দিয়ে ঝ্যাঁটালাথি মেরে তাড়িয়েছে, বলছে কিছু কিনেছে, কারণ অদৃশ্য বোন এইটা। তবে আমার যেটা মনে হয়, কি জানি কাকে মুরগি করেছে, কে এইসব দিচ্ছে, তবে গোপালের এত ভক্তি টুকলির মধ্যে কোনো দিন ছিল না, এত ভক্তি কোনো দিন ছিল না, কোনো দিন গোপালের জন্য 5টা পয়সা খরচা করতো না, সে কিনবে, মানে সে ড্রেস, সে ওইসব কিনবে গোপালের জন্য, কোনো দিন নয়, নেভার দিন এভার, কখনোই করবে না। টুকলি যা জিনিস, এইটুকু আমি টুকলিকে খুব ভালো করে বুঝে গেছি, আমি জানি তোমরাও বুঝে গেছো। তো যাই হোক, তা সেই সস দিয়ে চাউমিন করে বামনকে দিয়েছে, বামন আবার খুব টক খেতে ভালোবাসে, খুব, বামন আবার একটু কী বলতো, একটু চ্যাটপাটা টাইপের, ঠিক আছে, আমাদের বাবু চ্যাটপাটা খেতে খুব ভালোবাসে, তাই বামনকে একটু বেশি করে, অনেক বেশি করে সস দিয়ে চাউ খাইয়েছে, বুঝতে পেরেছো? বামন প্রথমে রাত্রিরে খাবে চাউ, টুকলি আর বামন খাবে চাউ, তারপরে বামন করবে হাউ মাউ করবে টুকলির উপরে, করতেই পারে, কারণ টুকলিকে তো হাউ মাউ মানে করার জন্যে, আর রাত্রি শীত পড়েছে, আবার টুকলি শেষে বলছে যে আমার না বয়স হয়েছে, তবে হ্যাঁ টুকলি নিজেই স্বীকার করছে যে টুকলির বয়স হয়েছে, তার মানে 70, আমি যে বলছি এটা মন্দ বলছি না, টুকলির আগে
কত তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠতো। এখন সেই টুকলি ছটার পরে ওঠে, বুঝছো তোমরা? টুকলির কিন্তু বয়স হয়েছে, এটা আমার কথা না, এটা টুকলির কথা। হ্যাঁ রে, এখন সকালে উঠবি কেন? সকালে তো না ফুল না সবজি কিছুই তো নেই, গরমকালে বলি হয়, তাই উঠে আর কি করবে, না হলে ওই মাসিমার সাথে কম্পিটিশন দিয়ে ফুল আর সবজি চুরি করতো, বুঝতে পেরেছ? সেগুলো আর তো এখন কোনো দরকার নেই, তো সেই জন্য একটু ঘুমায়। আর শীতকালে একটু বামন হাউমাউ করে, তারপরে একটু ঘুমটা একটু হয়, বুঝেছো তো? মানে একটু বুঝতেই পারছো। তো তারপরে আবার সেই 6টায় ওঠে, উঠে হাগা মোতা কমপ্লিট করে সমস্ত কিছু করে মালটাকে 9:45-র মধ্যে রেডি হয়ে বেরোতে হয়, বুঝতে পারছো? রান্নাবান্না সব কিছু করে খুব চাপ জীবনে। তারপর আবার এডিটিং করতে হয়, ভীষণ চাপ। টুকলি খুব ব্যস্ত, তাই ঘুমাতে জানো টুকলি 10:30-টার মধ্যে চেষ্টা করে, কিন্তু বামনটা ঠেক্কা গিয়া বৈশা থাকে। হ্যাঁ, ওই মালটা আস্তে আস্তে মানে টুকলির ঘুমাতে 12টা বেজে যায়, ভাবতে পারছো তোমরা? তো চলো দর্শক বন্ধু, এই বামন তুই ঠেকে এখন যাবি না, বুঝিস? তার থেকে ঠেকে না গিয়ে বা টুকলিকে হাউমাউ করবি, বুঝেছিস? আর তোকে যেটা বুদ্ধিটা দিলাম, লটারি কাটো, কনবানিগা করপতি হয়ে যাও, ঠিক আছে? কনবানিগা করপতি হয়ে ভিউয়ার্সদের দেখাও যে দেখো আমি পেরেছি। যদি কোটি টাকা বামন জিতে যায় তাহলে কি হবে জানো তো? জমি হবে, বাড়ি হবে, গাড়ি হবে, আর দর্শকদের মুখে ঝমাও ঘষা হবে। চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।